আপনারা যারা যারা মনে করেন যে ইমান আলী কেন এত কষ্ট করে, আসলে কষ্ট ছাড়া কোনো কিছু আছে? কষ্ট ছাড়া কি মিষ্টি খাইতে আরে কোন? আপনারা মিষ্টি খাইতে হইলে মিষ্টি বানাইতে হইব, মিষ্টি বানাইতে হইলে চিনি লাগবো, চিনির পরে মালাই লাগবো, দুধ লাগবো, আরো বহুত কিছু লাগবো, বক্কসক্ক লাগবো, হুট অ্যান্ড ফেরি, এটা কেরিনটা কথা বুঝছেন? এখন আপনারা যদি মিষ্টি খাইতে চান, সফল হইতে চান, আপনি কষ্ট করতে হবে, এই যে আর মতো গাম জড়াইতে হবে, বুঝছেন নি? গাম জড়াইতে হইব, কষ্ট করতে হইব, তারপরে আপনার সফলতা অর্জন করতে আপনি পারবেন। আর তা না হলে আপনি শত চেষ্টার পরও আপনি পারবেন না। এই যে আমি দেখতেছেন কোন জায়গার মধ্যে ভিডিও করতেছি ভাই, আমি যে কত উপরে আছি আর এই যে কত নিচে আমার এই যে এখানে দেখতেছেন সমস্ত নদী এবং কতগুলো পাথর আছে এবং কত উপরে আমি থাকি ভিডিও করতেছি। এনতে যদি হরি বিশ্বাস করেন আর আড্ডি গুড্ডি হয়তো নাও ভাঙতে হারে বা মুস্কিতেও হারে, কথা বুঝছেন? হুদও কইছি আর কথাটা বুঝছেন। আচ্ছা যাই হোক, আপনারা বুঝে নেবেন। তো অন্য কথা হইলো অনেকে কইতে আছে যে সফলতা অর্জন করতে কোনো সময় লাগে না। আলাউদ্দিনের স্যারাক বলে হেতের হাতে হেতে হারাতে হুতি দেখবো, হেতের কাছে আলাউদ্দিনের স্যারাক গায়ে ধরা দিব, কথা বুঝছেন? এটা হুদা একেবারে বুকাস কথা। আলাউদ্দিনের স্যারাক থাম করে এই বৃষ্টির মতো হরে না, এটা আপনার কাছে ধরা দিত না। আপনি এটা কষ্টকে সাধন করতে হবে। আলাউদ্দিনের স্যারাক পাওয়ার যে সিস্টেম আছে সেটা আপনি করতে হবে, তাহলে আলাউদ্দিনের স্যারাক আপনার কাছেই ধরা দেব, কথা বুঝছেন? আর কথা হইলো এটা না, কথা হইলো অন্যটা হইলো যাই একটা সিগন্যাল আছে ইয়া রাই, আর আইয়ে না, আর ভিতরেতে কোনো কথা আইয়ে না। রাই বালা থাকেন, রাই।